দেখুন এই চ্যানেলটি মনিটাইজেশন অন হয়ে গেছে। কংগ্রেচুলেশনস, এখানে একটা মেসেজ চলে এসেছে, ইউ আর নাও এ ইউটিউব পার্টনার। আসসালামু আলাইকুম, আমি মহসিন গ্রো টিউব টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, তারপর আপনি কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন যাতে করে কোনো ঝামেলা ছাড়াই আপনি খুব সহজেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং মনিটাইজেশন অন করতে পারবেন। এই চ্যানেলটি তার সাবস্ক্রাইবার 1000 প্লাস, ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে। এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। চারটা এখানে যে ক্রাইটেরিয়া, চারটাই ফিল আপ করা আছে। তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারবেন। হয় আপনার এই চ্যানেলের এই জিমেইলেই একটা অ্যাডসেন্স ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনি অন্য একটা জিমেইলে অ্যাডসেন্স ক্রিয়েট করতে পারবেন। দুইভাবে করতে পারবেন। আর একটা বিষয়, যদি আপনার অলরেডি একটা অ্যাডসেন্স করা থাকে সেটার সাথে কানেক্ট করতে পারবেন, অথবা আপনি চাইলে সম্পূর্ণ নতুন নাম দিয়ে একটা নতুন অ্যাডসেন্স ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর দেখুন এখানে তিনটা অপশন আসছে। প্রথম যে অপশনটা সেটা হচ্ছে স্টার্ট, এখানে বাটনটা আছে। এখানে জাস্ট আপনার ইউটিউব পার্টনার প্রোগ্রামের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন। এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে অ্যাকসেপ্ট টার্মসে ক্লিক করে দিলাম। এটা কয়েক সেকেন্ডের মধ্যে, 2-3 সেকেন্ডের মধ্যে ডান হয়ে যাবে। এটা খুবই সিম্পল একটা বিষয়। ডান। এরপর হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে এখানে স্টার্ট বাটনে ক্লিক করলাম। স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন দেখাচ্ছে, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আই ডোন্ট নো। তিনটা অপশনের মধ্যে আপনার যদি অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, আপনি যদি চান যে আপনি ওই অ্যাডসেন্সের মধ্যেই এই চ্যানেলটাও অ্যাড করে দেবেন, সেক্ষেত্রে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটাতে ক্লিক করার পর আপনি করবেন কি, আপনার ওই যে অ্যাডসেন্সটা আছে সেই অ্যাডসেন্সের জিমেইলে লগ ইন করবেন। আমি চাচ্ছি অন্য একটা নতুন জিমেইলে আমি একটা নতুন অ্যাডসেন্স ক্রিয়েট করব। সেক্ষেত্রে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, অর্থাৎ আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, যে কারণে আমি নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি। যদি আপনারা আগের অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে এটা দেবেন, আর যদি না থাকে এটা, আর যদি না জানেন যে আমি জানিই না, সেক্ষেত্রে এটা দেবেন। তো আমি দিলাম নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, আমার কোনো এক্সিস্টিং অ্যাকাউন্ট নাই। দেন আমি এখানে কন্টিনিউয়ে ক্লিক করলাম। কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে দেখুন অপশন দেখাচ্ছে চুজ অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি কি এই যে জিমেইলটা আছে সেখানেই আপনি অ্যাডসেন্স করবেন, নাকি অন্য একটা জিমেইলে অ্যাডসেন্স করবেন। অর্থাৎ আপনার চ্যানেলের জিমেইলেই যদি আপনি অ্যাডসেন্স করতে পারেন, কিন্তু অন্য একটা জিমেইলেও আপনি অ্যাডসেন্স করতে পারবেন। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি চ্যানেলের জিমেইলে অ্যাডসেন্স না করে অন্য জিমেইলেই করতে পারেন, তাহলে আপনার দুইটা সেপারেট থাকলো, আলাদা থাকলো, সুবিধা হবে। তা আমি এখানে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম। ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এই যে লগ ইন করবো। তো জিমেইলটা আমি নিয়ে আসি। ইয়েস, জিমেইলটা আমি নিয়ে আসলাম। এবার পাসওয়ার্ড দিতে হবে। ওকে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। এটা কিন্তু আমি একটা নতুন জিমেইলে দিলাম, আপনি যদি চান চ্যানেলের জিমেইলেও দিতে পারেন। আচ্ছা, এটা নো থ্যাঙ্কস। এখানে দেখুন আমি এই জিমেইলটাতে দিচ্ছি, এটা হচ্ছে আমার চ্যানেলের ইউআরএল। এই যে চ্যানেলের ইউআরএলটা দেখাচ্ছে, এটা ঠিক আছে কিনা আসলে সেটাও আপনি চাইলে চেক করে নিতে পারেন। একটা নতুন ট্যাবে গিয়ে পেস্ট অ্যান্ড গো করলে আপনি দেখতে পাবেন যে আপনার চ্যানেলটাই আসে কিনা। যদি আপনার চ্যানেলটাই আসে, তার মানে অবশ্যই আপনার চ্যানেলের লিঙ্কটা ঠিক আছে। অনেক সময় যদি কোনো কারণে আপনি ভুলভাল করে থাকেন, একই সাথে 2-3টা জিমেইল লগ ইন করা থাকে, অন্য একটা চ্যানেলের এই যে ইউআরএল সে এখানে বসে যেতে পারে, সেজন্য সাবধান। এই জন্য আমি একবার চেক করে নিলাম। দেন এটা ইয়েস দিতে পারেন, নো দিতে পারেন। ইয়েস দিলে হয়তো আপনাকে কিছু সাজেশন দেবে, নো দিলে কোনো সমস্যা নাই। এখানে কান্ট্রি অবশ্যই যে দেশ থেকে সেই দেশটা সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশ দিলাম। যদি আপনি ইন্ডিয়া থেকে হন ইন্ডিয়া, বা অন্য যে কোনো দেশ থেকে হন সেখানে দেবেন। তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এগুলো চাইলে আপনারা পড়ে নিতে পারেন। দেন ইয়েস করে দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনাকে অ্যাডসেন্সের যে পেজ সেখানে নিয়ে যাবে। অ্যাডসেন্সের পেজে নিয়ে যাওয়ার পর দেখুন এখানে অবশ্যই ইন্ডিভিজুয়ালি রাখবেন এটা। আর এখানে নাম দেখাচ্ছে গালিব আহসান, আসলে যে নামটা আপনি দিতে চান এখানে সেই নামটা দেবেন। আমি আসলে এই নামটা দেব এখানে এরকম। ওকে, দেন অ্যাড্রেস দেব। আমি যেভাবে অ্যাড্রেসগুলো দেব সেগুলো আমি আগে থেকেই লিখে রেখেছিলাম। দেখুন এরপর অ্যাড্রেস লাইন 2তে দেব আমি এই অংশটুকু। দেন সিটি অবশ্যই ঢাকা। দেন পোস্টাল কোড। ফোন নম্বর অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। দেন আমি এই আমার অ্যাড্রেস দেওয়া শেষ, পোস্টাল কোড, সিটি এগুলো সব দেওয়া শেষ। ফোন নাম্বার আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি দিলাম না, এটা অপশনাল যেহেতু।
দেন এখানে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর এখানে সেভ চাচ্ছে, এটা ব্রাউজারের ব্যাপার, এটা দরকার নেই। এখানে রিডিরেক্টিং হচ্ছে, রিডিরেক্টিং হয়ে এটা আপনার চ্যানেলে চলে যাবে এবং এরা এখানে এটা রিভিউয়ের জন্য সময় নেবে। ওরা যদিও বলে যে লেস দ্যান এ ডে, মানে একদিনের কম সময়ের মধ্যেই তারা রিভিউ করবে, আর কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেরি হয়। তো এই যে এখানে স্টার্ট দেখতে পাচ্ছেন, এটা এখন ইন প্রোগ্রেস দেখাবে। এই যে ইন প্রোগ্রেস হয়ে গেছে, স্টেপ 2টা দেখাচ্ছে ইন প্রোগ্রেস। এইটা কিছুক্ষণ সময় লাগে, বেশি সময় লাগে না, মাত্র 5 থেকে 7 ঘন্টা সময়ের মধ্যেই, অনেক সময় 2-3 ঘন্টার মধ্যেও হয়ে যায়। 5 থেকে 7 ঘন্টার মধ্যেই এই সেকেন্ড স্টেপটা ডান হয়ে যাবে। আর এরপর এই যে থার্ড স্টেপটা, এই থার্ড স্টেপটা কিন্তু অটোমেটিক ইউটিউব রিভিউ করবে। এই সেকেন্ড স্টেপ ডান হয়ে গেলে থার্ড স্টেপটা স্টার্ট হয়ে যাবে। আর থার্ড স্টেপ স্টার্ট হয়ে যাওয়া মানে হচ্ছে এটা হচ্ছে ইউটিউবের কাছে চলে যাবে আপনার চ্যানেলটা রিভিউয়ের জন্য। তারা রিভিউ করে দেখবে আপনার চ্যানেলের সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা আপনাদের চ্যানেলটি মনিটাইজ পেয়ে যাবেন। তো এভাবেই একটা মনিটাইজেশনের জন্য একটা চ্যানেলকে অ্যাপ্লাই করতে হয়। তো দেখুন, আমি গতকালকে এই চ্যানেলটির মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। দেখি এখন কি অবস্থা। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, দেখুন ফার্স্ট স্টেপ ডান, সেকেন্ড স্টেপ ডান, অর্থাৎ আমি যে এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম এটা কিন্তু কমপ্লিট, সেকেন্ড স্টেপ ডান। তো 24 ঘন্টা পর আমি চ্যানেলে লগ ইন করছি আবার। দেখুন এখানে কংগ্রেচুলেশনস একটা মেসেজ চলে এসেছে, ইউ আর নাও এ ইউটিউব পার্টনার, অর্থাৎ আপনি ইউটিউবের একজন পার্টনার হয়ে গেছেন। তার মানে আপনার চ্যানেলটি মনিটাইজেশন অন হয়ে গেছে। আপনি যদি গেট স্টার্টেডে এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন উপরের দিকে একটা কংগ্রেচুলেশনস মেসেজ আছে, এখানে গেটিং পেইড, এবং আপনি ইউটিউব এই যে পার্টনার প্রোগ্রাম, এখানে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। চ্যানেলের ড্যাশবোর্ডে এখানেও একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন আকারে দেখাচ্ছে আপনাকে ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তার মানে হচ্ছে আপনার এই চ্যানেলটার মনিটাইজেশন অন হয়ে গেছে। আপনি এখন আপনার ভিডিওতে গেলে দেখতে পাবেন সেখানে মনিটাইজেশন নামে একটা অপশন আছে, সেখানে অফ অপশন দেখাচ্ছে, কিন্তু আপনি এগুলো সব অন করে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।